হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার ক্লাস। তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই ভিডিওয়ে 51টি বাংলা এমসিকিউ করবো। হ্যাঁ, 51, 51টা এমসিকিউ করবো, 3টে মডেল সেট করব। ওকে, এখান থেকে কিন্তু আমরা পারুল প্রকাশনীর মডেল 8, মডেল 9, মডেল 10, 8, 9, 10 এই 3টে মডেল সেটে 17টা করে এমসিকিউ রয়েছে, অর্থাৎ 351টা এমসিকিউ কিন্তু আমরা করব, যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সব উৎসব হয়ে গিয়েছে, কালী পুজো শেষ, সামনে শুধু একমাত্র ভাইফোঁটা আছে। তো তারপরে কিন্তু তোমাদের স্কুল খুললেই পরীক্ষা। নভেম্বর মাসের 4-6 তারিখ থেকে অনেকের স্কুলেই কিন্তু পরীক্ষা, টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। সুতরাং অবশ্যই ফোকাস এবার পরীক্ষার দিকে। সেই কারণেই আমি কিন্তু বারবার বলছি, তোমরা বড় প্রশ্নের পাশাপাশি তোমরা টেক্সট বইটা পড়ো, ভালো করে গল্প কবিতাগুলোকে পড়ো, প্রবন্ধগুলোকে পড়ো। কারণ শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে না, সে তত সেই সাবজেক্টে কিন্তু নাম্বার বেশি পাবে। আমি এটা কিন্তু বছরের শুরু থেকে বলে আসছি। যারা আমার ক্লাসটাকে, আমার চ্যানেলটাকে ফলো করে রেখেছো বা আমার ভিডিওগুলোকে দেখো, তারা নিশ্চয়ই জানো। চলো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। পারুল প্রকাশনী বই থেকে এখন আমরা পড়বো বাংলা মডেল সেট 8। চলো আমরা 51টা এমসিকিউ করবো এখান থেকে। তো ফার্স্ট 8 নম্বর মডেল সেটের প্রথম 17টা এমসিকিউটি দেখে নিই। দেখো, তপন তার গল্পটা লিখেছিল দুপুরবেলা। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকার। ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দটির অর্থ রায়। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। উষা কি বেশে আসবে? করুণ বেশে। আদুর গায়ে কথাটির অর্থ হলো অনাবৃত শরীরে। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি ভাষার কোন বিষয়? প্রবাদ। উড়ো মেঘে প্রবল বর্ষণ হয় না, নিম্নরেখট পদটি অপাদানকারক। বিভক্তি কখনোই লুপ্ত হয় না সম্বন্ধ পদে। আচ্ছা, ফেলাইলা কনক বলয় দূরে, নিম্নরেখটি পদটি যে সমাসের উদাহরণ তা হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। চলো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। তারপর দেখো, ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। পরের প্রশ্ন, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি যৌগিক বাক্য। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যোগ্যতা নেই। বাঁশি বাজে, এটি একটি লুপ্তকর্তা ভাববাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, বাক্যটি হলো কর্তৃবাচ্য। ঠিক আছে, তো মডেল কোশ্চেন 8 থেকে আমরা এই 17টা এমসিকিউ দেখে নিলাম। তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, এবার চলো মডেল কোশ্চেন পেপার 9, অর্থাৎ আমরা 9 নম্বর মডেল সেটের 17টা এমসিকিউ দেখে নিই কী কী আছে। দেখো, এদেশের কিছু হবে না, একথা বলেন ছোট মেশো। বিরাগীর ঝোলার ভিতর ছিল গীতা। অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করল? পিতলের পাত্রে। ডুবেছিল ধ্যানে, কতদিনের ধ্যান? 1000 বছর। আমাদের মাথায় ড্যাশ, এটা কিন্তু বোমারু, শূন্যস্থান পূরণ করো। মেঘবাহনকে ইন্দ্র। লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি ভাষার যে বিষয় পড়ে তা হলো প্রবাদ। আচ্ছা, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। অনুসর্গের দৃষ্টান্ত হল জন্য। প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে বিপসা অর্থে। আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য। বাচ্চান্তর ঘটে না, কর্মকর্ত্রী বাচ্চের। বিভিন্ন বাচ্চে কোনটি পৃথক হয়? এটা কিন্তু ক্রিয়ার প্রকাশভঙ্গি। বাক্যের ক্রিয়াখণ্ডে থাকে না কর্তা। বিভক্তি শব্দের অর্থ বিভাজন। যাকে তুলনা করা হয় তাকে বলে উপমিত। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাচ্ছি মডেল কোশ্চেন পেপার 10। দেখো, একটু শেয়ার করে দাও স্টুডেন্টস, বেশি করে শেয়ার করে দাও। ওকে, দেখো এবার মডেল কোশ্চেন 10 আমরা। চলো, গ্রাম প্রধান হিসাবের নাম দিয়েছিলেন বদল। বিরাগীর ঝোলার ভিতরে ছিল গীতা। গিরিশ মহাপাত্র মাথায় কি তেল মেখেছিল? নেবুর তেল। বৃষ্টি ধুয়ে দিল পায়ের দাগ। রেশার কাঁদন কোথায় শোনা যায়? বজ্রগানে। কে বধিল কবে প্রিয়ানুজ হলেন বীরবাহু। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের? প্রথম শ্রেণীর। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। অনেকদিন ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজনই, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পথটি কোন কারক? অধিকরণ কারক। কোনটি বিভক্তি প্রধান কারক নয়, নিমিত্ত কারক? ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ বিস্তার। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, নিম্নরেখ পথটি কোন সমাস? উপপদ তৎপুরুষ। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে ধূলিকণা, এক কণা ধূলি। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি। বাক্যটি হল যৌগিক বাক্য। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, বাক্যটি হল কর্মবাচ্য।
বাক্যের অপূর্ণতার কারণে শ্রোতার মনে যে কৌতূহল সৃষ্টি হয় তাকে বলে আকাঙ্ক্ষা। এবং শেষ প্রশ্ন দেখো, বাচ্যে মূলত কার রূপের পরিবর্তন হয়? ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। তো এই ছিল তোমাদের মডেল কোশ্চেন পেপার 8, 9 এবং 10 থেকে মোট 51টি এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।